আসসালামু আলাইকুম। এসিপ নিউজ 24 স্বপ্নের ফটিকছড়ি থেকে বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি তাসনিমুল জিহান। এবং আজকে আমাদের এই বিশেষ ভিডিওতে, বিশেষ স্লাইড প্রদর্শনী যে ভিডিও, এই ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছে আমাদের 2025-2026 সেশনে সিলেক্টেড নির্বাচিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার নাজমুল হাসানকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন সকলকে। লাইভে আমাদের স্ক্রিনে যেই স্লাইডের ফার্স্ট যে পেজটি, সেটি দেখে আপনারা ইতিমধ্যেই এবং আমাদের পেজে এবং গ্রুপে বিভিন্ন পোস্টের প্রচারণা থেকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের আজকের লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে রমাদান বারাকা সিজন 4। তবে আমাদের এই লাইভটিতে আমাদের যে সিজন 4-এ যে আয়োজনগুলো থাকছে, এই আয়োজনগুলো নিয়ে পরবর্তীতে ভিন্ন একটি লাইভ অথবা ভিডিওর মাধ্যমে আমাদের নিয়ম এবং বিভিন্ন ক্যাটাগরি গুলো সম্পর্কে আমরা জানাবো। আজকে আমাদের মেইন টপিকটা সেটা হচ্ছে আমরা রমাদান বারাকা সিজন 4টি কেন আয়োজন করছি, এবং এখানে স্পন্সরশিপের যে সুবিধাটা, আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানকে আমাদের মাধ্যমে হাইলাইট করবেন, যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো নাজমুল হাসানকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইড নিয়ে নাজমুল হাসানের কাছে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান আছি আপনাদের সাথে আজকে রমাদান বারাকার স্পন্সরশিপ নিয়ে বিশেষ লাইভে। আমরা আজকে কথা বলবো আমাদের রমাদান বারাকায় যারা স্পন্সর করবে তাদেরকে নিয়ে, কিভাবে আপনারা আমাদের সাথে স্পন্সর হবেন, স্পন্সরশিপে যুক্ত হবেন আমাদের রমাদান বারাকার সাথে, এবং আমাদের রমাদান বারাকা কিভাবে আপনাদেরকে নিয়ে একসাথে সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজড করবে সেই বিষয়গুলো নিয়ে। তো আজকের এই লাইভে আমাদের এজেন্ডা হচ্ছে আমরা আমাদের স্বপ্নের ফটিকছড়ি নিয়ে কথা বলবো, আমাদের রমাদান বারাকা নিয়ে কথা বলবো, রমাদান বারাকার গোলস এবং অবজেক্টিভ নিয়ে কথা বলবো, আমাদের অডিয়েন্স নিয়ে কথা বলবো, আমাদের স্পন্সরশিপ প্যাকেজ এবং বেনিফিটস নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আমাদের স্বপ্নের ফটিকছড়ি নিয়ে যদি আমরা বলি, আমরা 2020 সাল থেকে আপনাদের সাথে যুক্ত আছি। তো সেখানে আমরা স্বপ্নের ফটিকছড়ি একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমাদের স্কিলড বিল্ডিং নিয়ে কাজ করছি, আমাদের তরুণ প্রজন্ম নিয়ে আমরা কাজ করছি, যারা আমাদের সাথে কাজ করছে, যুক্ত হচ্ছে, নতুন নতুন লিডারশিপ তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি রেগুলার। আমাদের এছাড়াও আমাদের পূর্ববর্তী বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন নিয়ে আমরা কাজ করেছি। আমরা উত্তর ফটিকছড়িতে যত সামাজিক সংগঠন আছে সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আমাদের মিশন এবং ভিশন যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমরা আসলে বিশেষ করে যে বিষয়টাতে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে আমরা সোশ্যাল ওয়েলফেয়ারে প্রায়োরিটি দিই, স্কিল ডেভেলপমেন্টে প্রায়োরিটি দিই, আমরা মিনিংফুল চেঞ্জে প্রায়োরিটি দিই। এছাড়াও আমাদের কিছু কে রেসপন্সিবিলিটি থেকে যায়, আমরা কিছু বিষয় নিয়ে কাজ করি। যেমন তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে রমাদান বারাকা। স্বপ্নের ফটিকছড়ি এই পর্যন্ত 3বার রমাদান বারাকা পালন করেছে, এবং এবারের রমজানে আমরা রমাদান বারাকা সিজন 4 আয়োজন করব। এছাড়াও আমরা কমিউনিটি ওয়েলফেয়ার নিয়ে কাজ করি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অ্যাওয়ারনেস ক্যাম্পিং নিয়ে আমরা কাজ করি। এর পাশাপাশি আমরা কমিউনিটি বিল্ড আপের জন্য আমরা আমাদের একটি ট্যুর নিয়েও কাজ করি। আমরা রমাদান বারাকা সম্পর্কে একটু ডিসক্রাইব করতে চাই। আসলে স্বপ্নের ফটিকছড়ি রমাদান বারাকাটাই, রমাদান বারাকাটা উত্তর ফটিকছড়ির, বিশেষ করে ফটিকছড়ি উত্তর অঞ্চলের আমাদের একটা ধর্মীয় নীতি এবং ধর্মীয় বিষয়বস্তুগুলোকে হাইলাইট করার জন্য একটা জার্নি বলা চলে। আর এটা হচ্ছে পুরো মাস ব্যাপী আমরা স্বপ্নের ফটিকছড়ি অর্গানাইজ করে থাকি, যেখানে আমরা ইন্সপায়ার করতে চাই যে আমাদের যুব সমাজকে ইসলামিক বা ধর্মীয় যে অনুশাসনগুলো সেগুলোর মধ্যে কিভাবে আসা যায়, এবং কিভাবে রিলিজিয়াস লার্নিংটাকে আর্ন করা যায়, অর্থাৎ রিলিজিয়ন রিলেটেড ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে কিভাবে কানেক্ট থাকা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এবং কাজ করি। এবং আমাদের ইয়ংদের মধ্যে যেই ক্রিয়েটিভিটি গুলো আছে সেই ক্রিয়েটিভিটি গুলো যেন আমাদের মাধ্যমে উঠে আসে, সেই বিষয়গুলোতে তাদের ক্রিয়েটিভিটি গুলোকে যেন হাইলাইট করতে পারে, সেই বিষয়গুলোকে আমরা ফোকাস করি। এছাড়াও আমরা পুরো রমাদান মাসে যে পবিত্রতা, রমাদান মাসের পবিত্রতাকে সামনে রেখে তারা যেন কোরআন তেলাওয়াত বা ইসলামিক যে নাশিদ গুলো সেগুলোর সাথে নিজেদেরকে কানেক্ট রাখতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা রমাদান বারাকায় আমরা আয়োজন করে থাকি। এইবারের যে রমাদান বারাকা আমরা চতুর্থবারের মতো আয়োজন করছি। আমাদের 3টা ক্যাটাগরিতে আমরা এবারে রমাদানে
স্পেস রয়েছে অংশগ্রহণের। তার মধ্যে কোরআন রিসাইটেশন অর্থাৎ কোরআন তেলাওয়াত রয়েছে, আমাদের ইসলামিক সঙ্গীত রয়েছে, হামদ, নাত বা ইসলামিক গান। এছাড়াও আরেকটি টপিক, গতবার যেটা আমাদের একটা ভিডিও ধারণ ছিল সেটি পরিবর্তিত হয়ে আমাদের শর্ট স্পিচ অর্থাৎ সংক্ষেপে বক্তব্য এসেছে, এবং এই বক্তব্যে আমাদের বেশ কিছু মজার মজার টপিক আছে। প্রিয় মুফাসসির, আপনার যে কোনো একজন প্রিয় মুফাসসির সম্পর্কে আপনি 5 মিনিট একটি স্পিচ দিলেন। তারপরে জেড জি অর্থাৎ জেনারেশন জি, যেটা বর্তমান প্রজন্ম, তাদের যেই অগ্রযাত্রা, এই বিষয়গুলো সম্পর্কে একটা টপিক। এভাবে 5টা টপিক রয়েছে আমাদের ফেসবুক পেজে, ইতিমধ্যেই আমরা সেটি প্রকাশ করেছি। ইনশাল্লাহ লাইভ আকারে বা ভিডিও আকারে আমরা এটি সম্পর্কে আরো ডিটেলসে আসবো। এরপর আমাদের এই রমাদান বারাকায় আপনারা অনেকেই এটি কেন আমাদের এই রমাদান বারাকায় অংশগ্রহণ করবেন, আমরা যদি একটু শর্ট করি তাহলে হচ্ছে, আমাদের এই রমাদান বারাকার মাধ্যমে আপনি রমজানের উল্লেখযোগ্য এবং প্রয়োজনীয় ধর্মীয় বিষয়গুলোর সাথে, অ্যাক্টিভিটির সাথে কানেক্ট থাকতে পারবেন। নিজের যে স্পিরিচুয়াল জার্নি বা ধর্মীয় জার্নি, তাতে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনি ফটিকছড়ি ব্যাপী বা একটা নির্দিষ্ট লোকেশনে অথবা যে কোনো লং এরিয়া ভিত্তিক আপনি আপনার নিজের যোগ্যতাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড, বা আমরা এটাকে বলি, আমরা এখানে নাম দিয়েছি নেশন ওয়াইড, যে আপনি একটা, এক কথা হচ্ছে সবার সাথে ভালো একটি কানেক্টিভিটি তৈরি করতে পারবেন। এছাড়াও আমাদের এখান থেকে হচ্ছে আপনার জন্য শুভেচ্ছা বিনিময়মূলক সামান্য প্রাইজ এবং রিকগনাইজেশন তো থাকছেই। এছাড়া এটার মধ্যে পার্টিসিপেন্টরা আমাদের এই আয়োজনে কি কি করতে পারবে, আসলে পার্টিসিপেন্টরা হচ্ছে আমাদের এখানে নিজেদের যে ট্যালেন্ট সেটাকে ফুটিয়ে তুলতে পারবে, এবং এখান থেকে আস্তে আস্তে বড় বড় কোনো প্ল্যানে বা অন্যান্য অর্গানাইজেশন কর্তৃক ডিস্ট্রিক্ট পর্যায়ে বা ডিভিশন পর্যায়ে যে পার্টিসিপেটর যে বিভিন্ন অনুষ্ঠানগুলো থাকে, ইভেন্ট গুলো থাকে, সেগুলো তারা ইনক্লুড হতে পারবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে। আর তাছাড়া আমাদের প্রতি বছর 28শে রমজান, যদি কোনো প্রবলেম না হয়, 28শে রমজান আমাদের ফিক্সড যে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি, সেই বিষয়টিতে তারা প্রেজেন্ট থাকতে পারবে। এছাড়াও আরো অনেক ধরনের সমন্বয়ে, অনেক কিছুর সমন্বয়ে আসলে আমাদের এই স্বপ্নের ফটিকছড়ি রমাদান বারাকা। আমাদের যদি আমাদের ইভেন্ট গোলস নিয়ে বলি, যে রমাদান বারাকা আমরা কেন করি এবং এটি করার পরে আমাদের এখান থেকে কি সুবিধা পাবে, তো আমরা সেখানে যদি যাই তাহলে আমরা এটাকে 3টি ভাগে ভাগ করেছি। আমরা প্রমোট ইসলামিক ভ্যালুদের কথা যদি বলি, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের ইসলামিক কেন্দ্রিক তাদের মাইন্ড চেঞ্জিং এ একটা কাজ করে, ইসলামের প্রতি তাদের আরেকটু বেশি ভালোবাসা কাজ করে, তারা ইন্সপিরেশন হয় এই বিষয়গুলোতে। তারপর যদি আমরা সেকেন্ডে আসি তাহলে আমরা দেখতে পাই যে প্রোভাইড এ প্ল্যাটফর্ম ফর ট্যালেন্ট। আমাদের যে পার্টিসিপেটরা যারা থাকবে, যারা আমাদের এখানে জয়েন করবে, তারা আমাদের এই যে ক্যাটাগরিগুলো থাকবে, আমাদের কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, ভিডিওগ্রাফি আমরা গতবার করেছিলাম, এবার আমরা সেখানে পাবলিক স্পিকিং নিয়ে এসেছি। তো এই বিষয়গুলোতে যখন হচ্ছে একটা পার্টিসিপেট অংশগ্রহণ করবে, তখন তার ট্যালেন্টটা হচ্ছে সে সব জায়গায় উপস্থাপন করতে পারবে। এছাড়াও আমরা একটি স্ট্রং কমিউনিটি যদি রেডি করার জন্য এই প্রতিযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন একজন ছেলে বা একজন হচ্ছে স্টুডেন্ট এই বয়স থেকে, অনেকে আমাদের এখানে আমরা খেয়াল করেছি একদম হায়াবজোখানা থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত আমাদের এখানে জয়েন করে। তো যখন একটা মানুষ আমাদের এখানে জয়েন করবে, যুক্ত করার পরে তার ট্যালেন্টটা উনি হচ্ছে কি এখানে প্রকাশ করতে পারছে, পাশাপাশি একটা স্ট্রং কমিউনিটির সাথে সে এঙ্গেজ হতে পারছে, যার কারণে তার ছোট থেকেই তার জার্নিটা একটা বড় স্বপ্নের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারছে। এছাড়াও আমাদের টার্গেট অডিয়েন্স যারা আমাদের স্বপ্নের ফটিকছড়ি থেকে আমরা যাদেরকে আসলে অ্যালাইন করতে চাই, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং যে কোনো প্রতিষ্ঠানের স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবে, এবং তাদের যে ট্যালেন্ট, সুপ্ত প্রতিভা রয়েছে, সেগুলো আমাদের মাধ্যমে তারা দেখাতে পারবে। এছাড়া আমাদের এখানে যেহেতু টিচার্স এবং স্কলার্স বা আদার্স অনেকেই যুক্ত থাকে, তারাও এখানে স্টুডেন্টরা এর জন্য মেন্টর হিসাবে তারা পার্টিসিপেট করতে পারবে। ইভেন তারা নিজেরাও চাইলে আমাদের এখানে অংশগ্রহণ করতে
পারবে। আমরা চেষ্টা করব আগামীবার বয়স ভিত্তিক ক্যাটাগরি রাখার জন্য, যেহেতু আমরা আস্তে আস্তে প্রতি বছর অনেক কিছু আপডেট করছি। তো সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ আরো নতুনত্ব আসবে। এছাড়াও আমাদের সোশ্যাল অর্গানাইজেশন এবং প্রফেশনালস যারা বিভিন্ন প্রফেশনে যুক্ত আছে এবং বিভিন্ন সামাজিক অর্গানাইজেশন গুলো আছে ফটিকছড়ির অভ্যন্তরীণ যে কোনো জায়গা থেকে আমাদের এই রমাদান বারাকাতে অংশগ্রহণ করতে পারবে। আমাদের রমাদান বারাকার আজকের লাইভের মূল গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সাথে একজন পার্টনার হিসাবে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক, রমাদান বারাকার পার্টনার হিসাবে কাজ করে কিভাবে আপনারা রমাদান বারাকায় যুক্ত থাকবেন সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আমি যদি আমাদের স্পন্সরশিপদের কথা বলি, আমরা আমাদের স্পন্সরশিপদেরকে এবারে 4টি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। আপনারা যারা আপনাদের কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য আমাদের এখানে যুক্ত হবেন, আপনারা 4টি ক্যাটাগরিতে আমাদের এখানে যুক্ত হতে পারবেন। আমরা যদি শুরুতে আসি, আমরা প্রেজেন্স বা টাইটেল স্পন্সর হিসাবে একটি রেখেছি, আমরা পাওয়ার্ড বাই গোল্ড স্পন্সর রেখেছি, সিলভার স্পন্সর এবং সাপোর্টিং স্পন্সর আমরা রেখেছি। এখন আপনারা যখন আমাদের এখানে টাইটেল স্পন্সর হবেন, আমি বলে রাখি টাইটেল স্পন্সর শুধুমাত্র একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানের জন্য হতে পারবেন। এই টাইটেল স্পন্সরটা কিভাবে যাবে সেটা হচ্ছে, আমাদের রমাদান বারাকার সিজন 4 যখন আমরা স্পন্সরশিপ যারা আমাদের সাথে যুক্ত হবে তাদের ঘোষণা করব, ব্র্যান্ডিং এ শুরুতেই প্রেজেন্স বাই রমাদান বারাকা সিজন 4 লেখাটি এভাবে আসবে। আমরা প্রেজেন্টেশনটি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের এখানে শুরুতেই আপনার হাইলাইটসে আপনার কোম্পানির নামটি সবার আগে প্রমোট হবে, প্রেজেন্স বাই আপনার কোম্পানির নেম, তারপর হচ্ছে রমাদান বারাকা আসবে, এবং হচ্ছে আপনার আমাদের যত পোস্ট হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের যত লাইভ সেশন হবে, আমাদের যত ব্র্যান্ডিং হবে, সব জায়গায় আপনার কোম্পানির নামটি রমাদান বারাকার সাথে চলে যাবে। পাশাপাশি আমরা সবসময় আমাদের স্পন্সরদেরকে সম্মান জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রোগ্রামে যখন আমরা ফাইনাল প্রোগ্রাম করব, সেখানে আমরা সামান্য কিছু গিফট বা একটা অ্যাওয়ার্ড রাখার চেষ্টা করি, টাইটেল স্পন্সর থেকে শুরু করে সকল স্পন্সরদের জন্য। আমি যদি দ্বিতীয়ত গোল্ড স্পন্সরে আসি, সেখানে আমরা দেখতে পাবো যারা আমাদের এখানে গোল্ড স্পন্সর হবে তার কোম্পানির নাম পাওয়ার্ড বাইতে চলে যাবে। আমি যদি শুরুতে এক লাইনে বলি, প্রেজেন্ট স্পন্সর এবং হচ্ছে গোল্ড টাইটেল স্পন্সর এবং গোল্ড স্পন্সর দুইটা কিভাবে আসবে। প্রেজেন্স বাই কোম্পানির নেম রমাদান বারাকা সিজন 4, পাওয়ার্ড বাই আবার কোম্পানির নেম হবে। এভাবে আমরা টোটাল হাইলাইটটা সাজাবো। তো আপনারা যখন আপনার কোম্পানির ব্র্যান্ডিং এ আমাদের টাইটেল স্পন্সর অথবা গোল্ড স্পন্সর নেবেন, সেখানে আপনার নামটা আমাদের রমাদান বারাকা সিজন 4 এর সাথেই চলে যাবে। পাশাপাশি আমরা আমাদের অন্যান্য স্পন্সরদের মতো গোল্ড স্পন্সরদের জন্য আমরা একটি গিফট এবং হচ্ছে একটি ক্রেস্টের ব্যবস্থা করি সবসময়। তারপর যদি আমি সিলভার স্পন্সরে আসি এবং সাপোর্টিং স্পন্সর দুইটা যদি আমি একসাথে করে বলি, সিলভার স্পন্সর এবং সাপোর্টিং স্পন্সর যে কেউ যে কোনো সময় আমাদের সাথে হতে পারবে, তবে সেটা অবশ্যই আমাদের রমাদান বারাকা রেজিস্ট্রেশন সময়কালীন এর মধ্যেই কমপ্লিট করতে হবে। সিলভার স্পন্সর এবং সাপোর্টিং স্পন্সর আমাদের এখানে যারা হবে, একাধিক ব্যক্তি, একাধিক প্রতিষ্ঠান, আপনি আপনার একাধিক প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আমাদের এখানে যুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির ব্র্যান্ডিং, আমাদের ব্যানার থেকে শুরু করে আমাদের লাইভ সেশন, আমাদের রমাদান বারাকার মূল প্রোগ্রামের ব্যানার থেকে শুরু করে সেখানে আপনার কোম্পানির লোগো এবং হচ্ছে গিয়ে আপনার কোম্পানির প্রসারণা সেটা চলে যাবে। এবং আমাদের দিক থেকে সবসময় আপনার কোম্পানির প্রমোটের জন্য আমরা সর্বোচ্চ কাজ করব। সাপোর্টিং স্পন্সর হিসাবে আপনারা পাশাপাশি আমাদের বিভিন্ন আইটেমসও আপনারা স্পন্সর করতে পারবেন। আপনারা জানেন আমরা রমাদান বারাকার জন্য একটি ভেন্যু সিলেক্ট করি, সে ভেন্যু আপনি স্পন্সর করতে পারবেন, অথবা আমাদের যে প্রাইজ মানি আছে, আমরা যে আমাদের প্রতিযোগিতার গিফট দিব, সেই গিফটের স্পন্সর আপনি নিতে পারেন। অথবা আমরা হচ্ছে একটি ইফতার প্রোগ্রামের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি কমপ্লিট করি, সেটা 28 রমজান করে থাকি। সেখানে আপনি চাইলে আপনি ইফতারের জন্য আমাদের এখানে একটা স্পন্সর করতে পারেন। আপনি বিভিন্নভাবে সাপোর্টিং স্পন্সর হিসেবে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো এ ছিল আমাদের টাইটেল স্পন্সর, গোল্ড স্পন্সর, সিলভার স্পন্সর এবং সাপোর্টিং স্পন্সর নিয়ে বিস্তারিত। আমাদের স্পন্সরশিপ নিতে যে প্যাকেজ গুলো রয়েছে, এখানে ডিফারেন্ট প্যাকেজ রয়েছে, আমাদের 4টি প্যাকেজ। প্রথম যে টাইটেল স্পন্সর যে প্যাকেজটি রয়েছে, যেটা হচ্ছে টপ ব্র্যান্ডিং, এবং এই জায়গায় আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্পেসে হচ্ছে ওই টাইটেল স্পন্সর যে কোম্পানি ওনার নাম থাকবে, এটার প্রাইসিং হচ্ছে 8,000 টাকা। সেকেন্ড যেটি রয়েছে গোল্ড স্পন্সর, এটা হচ্ছে মেইন স্পন্সরের সাপোর্টিং হিসাবে থাকবে, এবং এটিও মোটামুটি সব জায়গায় হচ্ছে
প্লে হবে। এটির আমাদের প্যাকেজ প্রাইসিং আমরা রেখেছি 7,000 টাকা। সিলভার স্পন্সর এবং সাপোর্টিং স্পন্সর যেখানে আমাদের রয়েছে 5,000 এবং 3,000 টাকা। এখন টাইটেল স্পন্সরে আমরা 8,000 রাখার মেইন রিজন কি? আপনারা জানেন স্বপ্নের ফটিকছড়ি হচ্ছে একটি সামাজিক সংগঠন। বরাবরের মতোই আমরা কখনো কোনো ব্যক্তি থেকে আমাদের এস্থেটিক কোনো হচ্ছে ফান্ড নেই। সো আমরা এইবারই হচ্ছে প্রথম স্পন্সরের আয়োজন করছি। বরাবরের মতোই বেশ কিছু ব্যক্তি রয়েছে যারা আমাদের এই প্রোগ্রামগুলোতে হিডেন ভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য সহযোগিতা করেছে, এবং আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের সদস্য যারা, ইভেন আমাদের নিবন্ধিত সদস্য যারা, তারাও নিজেরা রেজিস্ট্রেশন করে আমাদের ইফতার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছে এবং আন্তরিকতার সাথে আমাদের প্রোগ্রামগুলো সম্পন্ন করেছে। তো এই জায়গায় এবারের আয়োজনে আমরা যেহেতু চিন্তা করেছি যে ফটিকছড়ি ব্যাপী ইয়তদের মধ্যে ইসলামিক অনুশাসন, ইসলামিক চেতনাগুলোকে আরো বেশি হাইলাইট করব, পাশাপাশি আপনার প্রতিষ্ঠানটা যদি আমাদের মাধ্যমে আরেকটু ছড়িয়ে পড়ে এবং আপনার প্রতিষ্ঠানের উন্নতি সাধন হয়, সেই ব্যাপারটাতেও আমরা লক্ষ্য রাখবো এবং আমাদের ট্যালেন্ট বা প্রতিভাদেরকে খুঁজতে এবং যুব সমাজকে ইসলামিক ইসলামিক যে মানদণ্ড আছে সেটার মধ্যে নিয়ে এসে ইসলামিক সংস্কৃতিকে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদেরকে আমাদের যে বিভিন্ন প্রাইসিং গুলো রয়েছে এবং আমাদের যেই পরিচালনার প্রোগ্রাম পরিচালনা ব্যাপী যেই খরচগুলো রয়েছে সেই খরচগুলোতে আপনারা আমাদের অংশীদার হবেন এবং আমরাও আপনার প্রাতিষ্ঠানিক যে অগ্রযাত্রা সেটার জন্য আমরা অংশীদার হব। তো সেক্ষেত্রে আমাদের একটা রমাদান বারাকা নর্মালি সম্পন্ন করতে আমাদের অ্যারাউন্ড 40,000 টাকার মতো খরচ হয়। তো এখানে আমরা এই জায়গায় সুযোগ রেখেছি যে আমাদের টাইটেল স্পন্সর অনলি একজন 8,000 টাকা এবং গোল্ড স্পন্সর একজন 7,000 টাকা। সো এই জায়গায় আমরা 15,000 টাকা আমাদের আর্নিং হয়। আপনারা জানেন যে একটা ভেন্যু যদি আমরা আসলে যদি অনুষ্ঠান পরিচালনা করতে যাই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 5,000 হচ্ছে আমাদের অ্যালোকেট করতে হয়। এছাড়া আদার্স অনেক, এটা জাস্ট হচ্ছে একটা ভেন্যু। এছাড়াও আমাদের টোটাল অ্যারাউন্ড 40K হচ্ছে আমাদের খরচ হয়। তো এই জায়গাটাতে আমাদের যে ইসলামিক যে এজেন্ডা আমরা যুবকদের মাঝে বা ট্যালেন্ট গুলোকে তুলে আনতে চাচ্ছি, এই পথযাত্রায় আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। প্রথমত মানবিক, আপনি একজন মানবিক মানুষ হিসাবে বা মানবিক কাজে অথবা ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই মনোদিক থেকে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোগ্রামটা পরিচালনা করার জন্য সার্বিকভাবে আমাদের সাথে আপনাদের যুক্ত হওয়াটা একান্ত জরুরি এবং প্রয়োজন বলে আমি মনে করি। পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মানদণ্ড কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমাদের স্বপ্নের ফটিকছড়ি থেকে আপনাদের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এখানে আমাদের যে বেনিফিট স্পন্সর সেই ইতিমধ্যে আমি বেশ কিছু আলোচনা করেছি। আমাদের পরবর্তী স্লাইডে সেই বেনিফিট সম্পর্কে আসলে আমরা কিছু সরাসরি দেখাতে চাই। সেখানে হচ্ছে আপনার যে ব্র্যান্ডটা আছে বা আপনার যে মার্কেটিং প্লেস আছে বা মার্কেট প্লেস আছে সেই জিনিসটা আমাদের প্রমোশন ইভেন্টে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ব্যানার্সে অথবা ডিজিটাল যে কন্টেন্ট গুলো আমরা ছাড়বো বা অর্থাৎ মাসব্যাপী আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলোতে আমরা আপনার প্রতিষ্ঠানকে হাইলাইট করবো। এছাড়া আমাদের প্রোগ্রাম গুলোতে ডিরেক্ট যে অডিয়েন্স গুলো প্রেজেন্ট থাকবে 28শে রমজান বা যখন আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে তখন আমাদের বিভিন্ন উত্তর ফটিকছড়ি বা ফটিকছড়ির বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যে সকল অডিয়েন্সরা কানেক্ট থাকে তারা সবাই কিন্তু আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে এবং আপনার ব্র্যান্ডিংটা আমরা বিভিন্ন জায়গায় এর মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো এবং আপনি আপনার ব্র্যান্ডের যেই ট্রাস্ট এবং লয়্যালটি, আপনার কোম্পানির যেই সততা এবং আপনার যেই সততা এবং সৌন্দর্য অথবা এক কথায় হচ্ছে আপনার কোম্পানির যে ভ্যালুটা সেটাকে আপনি ডিরেক্টলি আমাদের অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবেন। এছাড়া আপনার ব্র্যান্ডকে হচ্ছে আপনার ব্র্যান্ডকে আমাদের পুরো রমাদান সিজনটা চলাকালীন সময়ে আপনি হচ্ছে
আমাদের যে সামাজিক যে ভালো কর্মকাণ্ডগুলো আছে এবং সামাজিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা যখন ইসলামিক যেই সংস্কৃতিটা ছড়াবো, সেখানে যখন আপনার ব্র্যান্ডটা আমাদের সাথে যুক্ত থাকবে, তখন আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনার ব্র্যান্ডটি ইসলামিক সংস্কৃতি বা ইসলামিক দিকের সাথে অথবা যুবকদের উন্নয়নের ক্ষেত্রে বা ট্যালেন্ট কোথাও বিকশিত করার ক্ষেত্রে যুক্ত আছে, সেই বিষয়টি হাইলাইট হবে। তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের বেনিফিট রয়েছে। সর্বোপরি আপনার ব্র্যান্ডিংটাকে প্রমোট করা এবং আপনি ব্যক্তি হিসাবে প্রতিচ্ছবিতে বা বিভিন্ন জায়গায় আপনার নিজের নিজের যেই যেই প্রতিষ্ঠানের যে মিনিংফুল কিছু জিনিস আপনি উঠিয়ে তুলতে পারবেন ফটিকছড়ির কাছে, এবং এটা চলে যাবে ফটিকছড়ির বাইরেও বিভিন্ন জায়গায়। যদিও আমরা অর্গানাইজ করছি শুধুমাত্র ফটিকছড়ি কেন্দ্রিক, কিন্তু আপনার প্রতিষ্ঠানটা প্রমোট হবে আমাদের ফটিকছড়ি এবং ফটিকছড়ির বাইরে সর্বত্র। আমরা যদি আমরা আমাদের স্পন্সরশিপ নিয়ে অনেক আলোচনা হলো, আমাদের স্পন্সরশিপে যারা থাকবে তাদের বেনিফিটস নিয়ে আমাদের আলোচনা হলো। তো আমরা ফাইনালি যারা আমাদের স্পন্সর হবে তাদেরকে আমরা টেস্টিমোনিয়াল সার্টিফিকেট দেই এবং ভবিষ্যতে আমাদের স্পন্সরের জন্য আমাদের সাথে যুক্ত থাকে সে ব্যাপারে আমরা অবগত থাকি। তো যারা আমাদের স্পন্সরশিপ নিবেন এবং আমাদের সাথে যুক্ত হবে তাদেরকে আমরা অগ্রিম শুভকামনা জানিয়ে রাখছি এবং অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। ভবিষ্যতে আমাদের যে কোনো আয়োজনে আমরা স্পন্সরশিপের ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে আয়োজনগুলো থাকবে সেগুলো আরো বড়ভাবে আমরা করতে পারি। পাশাপাশি হচ্ছে আপনারা যারা আপনাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন তারাও আপনাদের ব্যবসার প্রচার এবং প্রসারণ আমাদের মাধ্যমে করাতে পারেন। পাশাপাশি আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে কোলাবোরেশন আমরা একটি সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি। আমি যদি আমাদের টিম নিয়ে বলি, স্বপ্নের ফটিকছড়ি নিয়ে হয়তো আপনাদের আগ্রহ থাকতে পারে যে এই প্রোগ্রাম অর্গানাইজ করছে, তো এই টিমে কারা কারা আছে বা এই ফুল টিম কারা কাজ করছে একসাথে। আমাদের স্বপ্নের ফটিকছড়ি শুধুমাত্র এই কয়জনের মধ্যে সীমাবদ্ধ না, স্বপ্নের ফটিকছড়ি সম্পূর্ণ ফটিকছড়ির অসংখ্য মানুষের মধ্যে সীমাবদ্ধ এবং প্রত্যেকটি মানুষ স্বপ্নের ফটিকছড়িকে ওন করে। তো তারপরেও যেহেতু একটি টিম পরিচালনা করার জন্য কিছু নির্দিষ্ট মানুষের প্রয়োজন আছে, তো আমি যদি একজন একজন করে শুরু করি আমাদের টিমের, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমাদের এসএফ নিউজ 24 এর ডিরেক্টর আছে তাসনিমুল জিহান, আমাদের মিনহাস মাহমুদ এক্সিকিউটিভ ডিরেক্টর এসএফ নিউজ 24 এর, আমাদের স্বপ্নের ফটিকছড়ির এক্স সভাপতি ফরাত উদ্দিন চিফ অবজারভার হিসেবে বর্তমানে আছেন, আমি নাজমুল হাসান আছি স্বপ্নের ফটিকছড়ির প্রেসিডেন্ট হিসাবে, আমাদের মোহাম্মদ মুন্না আছেন জেনারেল সেক্রেটারি হিসাবে এবং মোল্লা ইমতিয়াজ মাহমুদ হাসান অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে। আমরা 21 জন মানুষ স্বপ্নের ফটিকছড়িকে বর্তমানে ওন করছি এবং পাশাপাশি আমাদের অসংখ্য সদস্য রয়েছে যারা স্বপ্নের ফটিকছড়ির সাথে যুক্ত আছে এবং এই রমাদান বারাকা সিজন 4 অর্গানাইজ করার জন্য সম্পূর্ণ টিম একসাথে কাজ করছে এবং আশা করি এই টিমের মাধ্যমে আমরা সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সবাইকে উপহার দিতে পারবো। আমরা আমাদের টোটাল এই রমাদান বারাকাতে সম্পূর্ণ করার জন্য আমাদের টোটাল এই রমাদান বারাকের যে আয়োজনটা, এই আয়োজনটাকে সুন্দর এবং সাবলীল ভাবে ফটিকছড়ি ব্যাপী যখন আমরা ছড়িয়ে দিতে চাইবো বা যুব সমাজের জন্য আমরা যখন কাজ করতে চাইবো, তখন এই কাজে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সংঘবদ্ধতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই জিনিসটাকে, আমাদের এই রমাদান বারাকাতটাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় বা আমাদের রানিং যে রমাদান বারাকার উদ্যোগ আমরা নিয়েছি, এই রমাদান বারাকাটাকে কিভাবে সামনের দিকে এবং আরো বেশি হাইলাইট করা যায়, এক কথায় মিনিংফুল করে তোলা যায়, সেই বিষয়ে আপনারা আমাদেরকে যে কোনো পরামর্শ দিতে পারেন এবং আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করতে পারেন। এবং যে কোনো প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, আমাদের বর্তমান সভাপতি নাজমুলের নাম্বারটি রয়েছে, আমাদের স্বপ্নের ফটিকছড়ি ইমেল দেওয়া রয়েছে, আপনারা মেল করতে পারেন। এবং সরাসরি আপনারা তো আমাদের পেজে যুক্ত আছেনই, আমাদের পেজে যে কোনো জায়গায় আমাদেরকে নক দিতে পারেন, অথবা আমাদের অ্যাডমিন প্যানেলের নাম্বার আমাদের স্বপ্নের ফটিকছড়ি এসএফ নিউজ 24 পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাছাড়া আমাদের যে রমাদান বারাকার যে ইভেন্টের যে প্রচারণাটা দেওয়া হয়েছে সেখানেও নাম্বারগুলো রয়েছে। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পরামর্শ, আপনাদের সাপোর্ট সবকিছু আমাদের সাথে থাকবে, এইটুকু আমরা আশাবাদ করি। আমরা যদি পরবর্তী স্লাইডে আমরা বিগত যে রমজান গুলো ছিল সিজন 1, 2, 3,
আমাদের কাছে আসলে অসংখ্য ছবি এবং অসংখ্য স্মৃতি আমাদের মধ্যে রয়েছে। আপনারা জানেন যে আমরা আহ, এক বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে আমরা গত সিজন গুলো আসলে সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সিজন গুলোতে উল্লেখযোগ্য সফলতা না আসলেও এটলিস্ট যেখানে কিছু নেই সেই কিছু নেই এর মধ্যে একটা কিছু আছে, এমন কিছু সাফল্য অন্তত পক্ষে আমরা অর্জন করতে পেরেছি। বিশেষ করে আমরা এমন কিছু লিডারশিপ তৈরি করতে পেরেছি যারা স্বপ্নের ফটিকছড়ির বাইরে গিয়েও নিজে একজন লিডার হয়ে একটা এলাকা বা একটা জায়গায় সামাজিক উন্নয়নের সাথে নিজেকে সংযুক্ত করতে পেরেছে এবং নিজের নেতৃত্ব গুণাবলী দিয়ে নিজেকে নিয়ে গিয়েছে অনন্য মাত্রায়। তো আমাদের সেই অ্যালবাম থেকে আমরা কিছু স্মৃতি আপনাদেরকে এই স্লাইড গুলোতে দেখানোর চেষ্টা করছি। আমাদের পরবর্তী স্লাইডেও যদি আমরা যাই তাহলে আমাদের এখানেও বেশ কিছু আসলে ছবি রয়েছে। সো টোটালি সর্বোপরি আমরা আসলে চেষ্টা করেছি যে আমাদের রমাদান বারাকা সিজন 4টাকে আগের যে রমাদান বারাকা ছিল সেগুলোর থেকে কিছুটা ব্যতিক্রম এনে আমাদের সামনের রমাদান বারাকা গুলোতে আরো কিছু ব্যতিক্রম সংযোজন নিয়োজনের মাধ্যমে আমরা আরো বেশি অ্যাডভান্স এবং প্রগ্রেসিভ করে তুলবো, সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখি। সর্বোপরি আমাদের এই রমাদান বারাকাটিকে সাকসেস করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমাদের এই স্পন্সরশিপ ভিডিও বা এই লাইভটি আমাদের এই মহৎ কাজটাকে সামনে প্রগ্রেসিভ করার জন্য বা বহুদূর ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্লাইডের সবকিছু নিয়ে আমি এবং নাজমুল হাসান এবং আমাদের নির্বাহী সম্পাদক তাসনিমুল জিহান ভাই আলোচনা করেছেন। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা যে কোনো বিষয় নিয়ে কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি হচ্ছে স্পন্সরশিপ নিয়ে যদিও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কেউ যদি আমাদের সাথে টাইটেল স্পন্সর, গোল্ড স্পন্সর, সিলভার স্পন্সর বা সাপোর্টিং স্পন্সরে যুক্ত হতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও এই সার্বিক বিষয় নিয়ে আপনাদের যদি যে কোনো পরামর্শ যদি থাকে, আমাদের রমাদান বারাকার আয়োজন নিয়ে যদি কোনো পরামর্শ থাকে তাও আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।